আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ঈমান আনয়নকারীদের মতো। আর ঈমানের তিনটা লেয়ার রয়েছে, যেমন প্রত্যেকটা জিনিসের লেয়ার রয়েছে। সাধারণত ধরেন আমাদের শরীরের যে চামড়া, এই চামড়ারও তিনটা লেয়ার রয়েছে। প্রথম লেয়ারের নাম ডার্মিস, অ্যাপোডার্মিস, হাইপোডার্মিস। এই তিনটা লেয়ারের পরে যে আল্লাহ তাআলা আমার আপনার শরীরের ভিতর রগগুলো বসাইছেন, সুন্দর কারুকার্যে সৃষ্টি করেছেন। ঠিক এইভাবে ঈমানেরও লেয়ার রয়েছে। ঈমানের লেয়ার তিনটি কি? ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদীক বিল জিনান। ইকরার বিল লিসান তথা জবান দ্বারা স্বীকার করা যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, এই কথা স্বীকার করা, স্বীকারোক্তি প্রদান করা জবান দ্বারা। আমাল বিল আরকান তথা আল্লাহ তাআলা যে আমার আপনার মাবুদ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর হুকুমে সব কিছু হয়। আর আল্লাহ তাআলার দেওয়া আদেশ নির্দেশ, আদেশ নিষেধ, যেটা আদেশ করা হয়েছে, যেটা নিষেধ করা হয়েছে, সেটাকে স্বীকৃতি জানিয়ে সেই অনুপাতে জিন্দেগি পরিচালনা করা। তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা একদম আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। কারণ অন্তরে একটা করবেন আর প্রকাশ্যে আরেকটা করবেন, তা হবে না। যেমন মুসলমানদের সঙ্গে যখন একজন কাফেরের সাথে দেখা হয়, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতর বর্ণনা করতেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, যখন তাদের সঙ্গে শয়তানগুলোর সঙ্গে মুসলমানদের সাক্ষাৎ হয়, মুসলমানদেরকে বলে قَالُوا آمَنَّا, আমরা আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি, তোমাদের কিতাবের প্রতি, তোমাদের রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি। قَالُوا إِنَّا مَعَكُمْ, আমরা তোমাদের সাথে রয়েছি, আমরাও মুসলমান। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, যখন শয়তান, কুচক্রী মহল, মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান, ইসলামের দুশমন, পয়গম্বরের দুশমন, আল্লাহ তাআলার দুশমন, এদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, ক্বালু ইন্না মাআকুম, আমরাও তোমাদের সঙ্গে রয়েছি, আমরা মুসলমানদের সঙ্গে কেবল তামাশা করলাম, কিন্তু আমরা মুসলমান না। শয়তানদেরকে এই কথা বলে। তাহলে আমার আপনার জবানের কথা এক হবে, দিনের কথা এক হবে, কাজে পরিণত এক হইতে হবে, তাহলে ঈমানদার। যেমন নাকি আল্লাহ তাআলা কুরআন হাকিমে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা, হে ঈমানদারগণ, তোমরা সিয়াম পালন করো সেই সমস্ত ব্যক্তির মতো সিয়াম পালন করো যাদের উপরে আমি পূর্ববর্তী লোকদের উপরেও, আদম পয়গম্বর, নূহ পয়গম্বর, ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম, এদের উপরে যেমন বিধান দিয়েছিলাম রোজার, সেরকম ভাবে তোমরা রোজা উদযাপন করো। ঠিক আল্লাহ তাআলা এই আয়াতে কারিমে বলতেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো তাদের মতো যেরকম ঈমান সাহাবায়ে কেরাম এনেছিলেন।
যেরকম ঈমান ফেরাউনের স্ত্রী এনেছিল, যেরকম ঈমান এনেছিল ফেরাউনের দাসী বাদী ঈমান এনেছিল, ঈমান তোমরা আনয়ন করো, এরকম ঈমান রাখবা। সেই সমস্ত ঈমানদার তাসদীক বিল জানান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান সারে নাই। যেমন দেখেন, লক্ষ্য করে ফেরাউনের দরবারে যেই বাদী ছিল, সেই বাদী গিয়ে ফেরাউন এর পরিবারে যেই বাদী ছিল, ফেরাউনের ছোট্ট কন্যা গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বাদী একটা চিরুনি পড়ে যায়, পড়ে যাওয়ার পর বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়, তখন ফেরাউনের নিয়ে বলতেছে ওই বাদীকে যে তোমার কি আল্লাহ, তোমার কি এই ফেরাউন প্রভু ছাড়া অন্য কোনো প্রভু তোমার আছে? তোমার অবশ্য আছে। তখন সেই বাদী ফেরাউনের কন্যাকে উত্তর দিতেছে, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বি আবিকি, আমার রব তোমার রব, তোমার বাবার রব, তিনি হলেন আল্লাহ। হ্যাঁ, ফেরাউন ছাড়াও আমার রব রয়েছে, সেটা হচ্ছে আমার পালনকর্তা এবং তোমার পালনকর্তা এবং তোমার বাবের পালনকর্তা হইতেছে সেই আল্লাহ, যেই আল্লাহ তাআলার কিতাব মুসা পয়গম্বরের উপর এসেছে। মুসা পয়গম্বর যেই বিধানের উপর প্রতিষ্ঠিত, আমিও সেই বিধানের উপর প্রতিষ্ঠিত। তখন ফেরাউনের কন্যা গিয়ে ফেরাউনকে বলতেছে, আব্বু, আমাদের যেই বাদী যে আমার চুলটা আশ্রয় দেয়, সে চিরুনি পড়ছে, আমার চিরুনিটা পড়ে গেছে, বিসমিল্লাহ বলে সেই বাদীটা চিরুনি উঠাইতেছে। তাহলে তোমার দরবারে থেকে সে তোমাকে প্রভু না মেনে অন্য কাউকে প্রভু মানতেছে, তাহলে আসমান জমিনের মালিকটা কি তুমি নয়? ও বাবা, তুমি কি আসমান জমিনের মালিক নও? তুমি আল্লাহ নও? আমাদের দরবারে যে এই কাহিনী ঘটতেছে, তখন সেই বাদীর কয়েকটা সন্তান ছিল, এটা নিয়ে মতনৈক্য রয়েছে। কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 11টা। বাদীকে উপস্থিত করা হয়েছে এবং বাদীর সন্তানদেরকে উপস্থিত করা হয়েছে। করার পরে সেই সন্তানগুলোকে এরকম উত্তপ্ত কড়াই, তার ভিতর তেল, সেই তেলে ভাজা রয়েছে, সেই তেলে ভাজা হয়েছে, সেই বাচ্চাগুলোকে ভাজা হয়েছে। বলতেছে যে ওই বাদী বলতেছে যে আমি তো মুসা খোদার উপর ঈমান এনেছি, আমার যে সন্তানগুলো রয়েছে তারাও পরিপূর্ণ মুসলমান ঈমানদার, মুসার রবের উপর ঈমান এনেছেন, মুসার আনিত বিধানের উপর ঈমান এনেছে। সেই বাদীকে বলছে যে তোমার মৃত্যুর আগে কি কোনো চাওয়া আছে? সেই বাদী বলতেছে, হ্যাঁ, আমার চাওয়া একটাই, আমার সন্তানগুলোর হাড্ডি যেখানে মাটি দিবেন, সেইখানেই আমি বাদীকে মাটি দিয়ে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানে যে ফিরআউন ওরকম নির্দিষ্ট একটা শাসক, সেই বাদীকে ওইভাবে মাটি দেয়। আর এই কথা এসে ফিরআউন তার স্ত্রী আসিয়াকে বলতেছে, ওগো বিবি, আমি আমার দরবারে যেই বাদী ছিল, সেই বাদী সহ তার সন্তানদেরকে মেরে ফেলেছি, হত্যা করেছি, কারণ তারা আমাকে রব মানে নাই। তখন ফেরাউনের স্ত্রী আসমানের দিক তাকায়া বলতেছে যে আপনি যে তাদেরকে হত্যা করেছেন এটা আমি জানি। মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে যে এই ঘটনা আমি জানি। তখন আসিয়া কি বলতেছে, তুই কেমনে জানো?
তখন বলতেছে যে আপনি যাদেরকে হত্যা যোগ্য করেছেন আমার মালিক আমাকে দেখাইতেছেন। আকাশ প্রায় আমি তাকায় আছি, প্রত্যেকটার জান যখন কবজ হয়েছে সেই জানগুলো সেই আত্মাগুলো নিয়ে ফেরেশতারা কারাকারি করতেছে কাকে কার চেয়ে আগে জান্নাতে নেওয়া যায়। এই কারাকারি করতেছে, এটা আমি দেখতেছি আকাশে। এখন ফেরাউন হামানকে ডাক দেয়া বলে, হামান দোস্ত, আমার ঘরের ভিতরে আমার স্ত্রী, সেই তো আমাকে খোদা মানে না, আসিয়াই তো আমার খোদা মানে না। উপদেষ্টা যারা রয়েছে, মন্ত্রী পরিষদে যারা রয়েছে, এই মন্ত্রীদের চামচা যারা, তারা বেশি খারাপ। ফেরাউনের চাইতে সবচেয়ে বেশি খারাপ ছিল হামান, যে ফেরাউনকে বুদ্ধি দিত। ভাই কথা বলেন না, এগুলো দিলের কান দিয়ে শোনেন, লাভ আছে, কথা বলেন। এতে হামান যখন বুদ্ধি দিল, বুদ্ধি দেওয়ার পর ফেরাউনকে বুদ্ধি দিল যে ফেরাউন, তুমি আসিয়াকে উত্তপ্ত মরুর পানিতে শোয়া দাও, আর তার উপরে পাথর চাপা দাও, মুখটা সূর্যের দিক থাকবে, সূর্যের লাগবে, আর এই শাস্তি যখন পাবে তখন তুমি ফেরাউনকে ঠিক খোদাই দাবি করবে এবং খোদা হিসেবে মানবে। আসিয়াকে যখন উত্তপ্ত বালির মধ্যে শোয়ানো হয়, ফেরাউন লক্ষ্য করে আসিয়ার মুখটা লড়তে থাকে, জিহ্বাটা মালিকের জিকির করতেছে। ফেরাউন কানটা আসিয়ার মুখের সঙ্গে লাগায় শুনতে পায় আসিয়া শুধু আল্লাহ আল্লাহ বলতেছে। আল্লাহ ব্যতীত এই জগতে কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র মালিক, সমস্ত রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, জানের মালিক, মালের মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ। তখন ফেরাউন বলে, রে হামান, আমি এক শাস্তি দিতেছি, এরপরেও তো শোনে না, এরপরেও আমি ফেরাউনকে প্রভু হিসাবে স্বীকার করে না। তখন হামান ফেরাউনকে বুদ্ধি দেয় যে তুমি আসিয়ার গায়ের যে চামড়া রয়েছে, চামড়াটা ছিঁড়ে ফেলো। গরু জবাই করলে যেমন আমরা চামড়া ছিঁড়ি, তারপরে সাদা অংশ বের হয়, লাভ পারে, ওরকম আসিয়ার গায়ের চামড়া ছেলা হলো। ছেলার পর ওরকম উত্তপ্ত বালুর ভিতর রাখা হয়েছে, মুখের চামড়া পর্যন্ত ছেলা হয়েছে, এরপরেও তার জিহ্বা নড়তে থাকে। আর আসিয়া তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, ওগো আমার রব্বানা, আমার রব, হে আমার মালিক, আমাকে ওরকম জান্নাতের ব্যবস্থা করে দাও, আর এই জালেমের জুলুম থেকে হেফাজত করো, রক্ষা করো, জালেমের বন্দিশালা থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা আসিয়াকে সঙ্গে সঙ্গে জান্নাতের যে মহল দিবে, ফেরেশতাদেরকে হুকুম দিলেন, সেই মহল আসিয়ার চোখের সামনে আল্লাহ তাআলা তুলে ধরলেন। এত শাস্তির পরেও যখন আসিয়া হাসতেছে, ফেরাউন ডাক দিয়ে বলে, এই কি হইলো তোমার, পাগল হইলে নাকি, তুমি হাসো কেন? বলতেছে, আমি হাসি এমনি এমনি হাসি না, আমার মালিক আমাকে যে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে, আর জান্নাতের যে মহল স্বর্ণ রূপ্য মতি খচিত, সেই মহলটা আমার চোখের সামনে মালিক আমাকে দেখাইতেছেন, এই জন্য আমি দেখতেছি। সর্বশেষ ফেরাউন আসিয়াকে তেলের ভিতর ছেড়ে দেয়। তেলের ভিতর ছেড়ে দিতে দেরি আসিয়ার আত্মাটা ফেরেশতা সমূহর দল আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করাইতে দেরি করে না। এই হলো আমিনু কামা আমানান নাস, এরকম ঈমান আনয়ন করতে হবে।
আজ আমরা এরকম নব্য ফেরাউনের যুগে, এই যুগেও কি ফেরাউন নাই, নমরুদ হামান নাই? এই যুগেও রয়েছে, এই যুগেও রয়েছে, এই যুগেও আমরা এরকম মুসলমান যারা নির্যাতনের শিকার হইতেছে। যেমন ফিলিস্তিনের জমিনে আমার মা বোনগুলো, শিশুগুলো, তাদের আত্মচিৎকারে পুরা আকাশ ভারী হয়ে গেছে। আর আমরা সেই দক্ষ ফেরাউনের কৃষ্টিকাল ছাড়ে জর্জরিত হয়ে ইমান নামক দৌলতকে বিক্রি করে দিয়ে আজ আমরা আড্ডা, ওইরকম নারী ভোগ বিলাসের পাত্র দিয়ে আমরা সবাই মত্ত হয়ে গেছি। আজ দেখেন সৌদি আরবের দিক তাকায় দেখেন, স্বর্ণের গাড়ি, স্বর্ণের ভ্রমণ, এগুলো নিয়ে ব্যস্ত। আর ওদিকে আমার মুসলমান ভাই মার খাইতেছেন, মুসলমান বোন এর মনে করেন জীবন শেষ হয়ে যাচ্ছে, পেটের বাচ্চা এরকম ভূমিষ্ঠ হয়ে যাচ্ছে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এরকম শিশুগুলো কান্না করতেছে, খাবার না পেয়ে দুবলা টেনে টেনে খাইতেছে। এগুলো কি মুসলমান চোখে দেখে না? আল মুসলিম ওয়াকুল মুসলিম, এই হাদিস কি ভুলে গেছে? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের তো ইমানদার ওরকম ইমানদার হইতে হবে, যেমন ইমানদার ছিল আবু বকর, যেমন ইমানদার ছিল ওমর, যেমন ইমানদার ছিল আলী, যেমন ইমানদার ছিল ওসমান, যেমন ইমানদার ছিল ওরকম আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী বেলাল হাফসি, যে আজান না দিলে পৃথিবীর জমিনে, পৃথিবীর আকাশে সূর্য উঠতো না, ওরকম ইমানদার হইতে হবে। আজ আমরা মুসলমান বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা ভুলে গিয়েছি যে আমি আপনি যে বাঘের বাচ্চা, ছাগলের দলে থেকে আমরা ছাগল হয়ে গেছি। এই জন্য ইমানি চেতনাকে জাগ্রত করতে হবে, বেশি বেশি কুরআন এবং হাদিসের দরস শুনতে হবে, বসতে হবে, এবং আমার আপনার কাজ কি এটা জানতে হবে, বুঝতে হবে। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই পরিপূর্ণ ইমানদার হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমান। আমিন।